হিসেবে আমাদের যে দায়বদ্ধতা পরিবেশন করে সেটার একটা ইঙ্গিত দেয় যে নাগরিক হিসেবে আপনাকেও পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে। খাবার পরিবেশন বা সংরক্ষণের জন্য যে সমস্ত প্লাস্টিক পণ্য ব্যবহার করছি, আমি একটা গরম খাবার একটা প্লাস্টিকের পাত্রে রাখছি, এই তাপে প্লাস্টিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যেটাকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলছি, সেটা খাবারের মধ্যে যে সেটা আমাদের শরীরে প্রবেশ করেছে, যেটা ক্যান্সার সহ নানা রকম ব্যাধি সৃষ্টি করছে। প্লাস্টিক পণ্য যে আমরা ব্যবহার করছি খাদ্যদ্রব্য সংরক্ষণ বা পরিবেশনের ক্ষেত্রে, এটা কিন্তু বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলি ফুড গ্রেড প্লাস্টিক। ঠিক আছে, এখন আমরা এটা বুঝবো কি করে যে কোনটা হচ্ছে প্লাস্টিক ফুড গ্রেড আর কোনটা ফুড গ্রেড না। প্রত্যেকটা প্লাস্টিক পণ্যের পিছনে নিচের দিকে দেখবেন একটা ত্রিভুজ আকৃতির একটা চিহ্ন আছে। এই চিহ্নতে 1 2 3 4 5 7 পর্যন্ত রেডিয়েশনটা দেওয়া হবে। এখন এই আপনি ব্যবহার করার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনি কোন গ্রেডের প্লাস্টিকটা ব্যবহার করছেন, বিশেষ করে খাদ্য বস্ত্র সংরক্ষণ এবং পরিবেশের। যতক্ষণ পর্যন্ত না প্লাস্টিকের বিকল্প সহজলভ্য, সাশ্রয়ী, কার্যকরী, দূষণমুক্ত এলিমেন্ট তৈরি না হচ্ছে বা ব্যবহারযোগ্য সামগ্রী না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত প্লাস্টিকের ব্যবহার নির্মূল করা একটু কষ্টসাধ্য। হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা তার ব্যবহারকে প্রশমিত করতে পারি বা সীমিতকরণ করতে পারি। সকলের উদ্দেশ্য কিন্তু অমনি যে পৃথিবীকে বদলাতে চাই। তো পৃথিবীকে বদলাবে কারা? লেটস স্টার্ট ফ্রম মাইসেলফ। আমাকে দিয়ে শুরু করি। আমাদের যে নদীগুলো আছে সেখানে আমরা কোক খেয়ে বা চিপস খেয়ে সেই প্যাকেটগুলো খেয়েছি, সেই কোক বা চিপসের প্যাকেটগুলো পরিষ্কার করার দায়িত্ব আমার না। তাহলে কখনোই কিন্তু এই পরিবেশ দূষণকে আমরা প্রতিহত করতে পারবো না। আপনি যদি মানুষের শ্রাব্যতার সীমার অতিরিক্ত শব্দ দিয়ে শব্দ দূষণ করেন, এটা কিন্তু আপনার পরিবেশের বিপর্যয়, পাশাপাশি হিউম্যান বিংস